নিজেই তো সাহস করে দেশের জন্য গেছি, নিজের একটা অঙ্গ গেছে, ঠিক কিছু না, সামনে লাগলে আরো অঙ্গ দিব, কিন্তু যেন দেশটা যেন সুন্দর থাকে। একবার অনুভব করে দেখো তো, কাল পর্যন্ত তুমি পৃথিবীর সব রং দেখতে পাচ্ছিলে, কিন্তু আজকে তোমার আশপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। একবার কল্পনা করে দেখো তো, তুমি কাল পর্যন্ত হেঁটে চলে খেলাধুলো করে বেড়াচ্ছিলে, কিন্তু আজকে আর সেইটা সম্ভব নয়, আর ভবিষ্যতেও হয়তো আর সম্ভব নয়। তো এইরকম যে পরিস্থিতিটা এরকম যদি তোমাদের সঙ্গে হয় কেমন লাগবে? তো এইরকমই অনেক মানুষ বাংলাদেশে আজকে পড়ে আছে, তাদের চিকিৎসাও করার মতো সামর্থ্য নেই। মানে কি বলবো, কোটা বিরোধী আন্দোলনে দেশের কতটা উপকার হয়েছে বা দেশের কতটা ক্ষতি হয়েছে সেইটা মানে আলাদা বিষয়, কিন্তু যাদের এরকম মানে হাত পা চোখ যাদের ক্ষতি হয়েছে, তো তাদের এই ক্ষতিটা হয়তো তাদের সারা জীবনেও যাবে না। যারা গুলি খেয়ে মারা গেছে তারা তো মারা গেছে ভাই, তাদের মা বাবা কষ্ট পাচ্ছে, হয়তো সারা জীবন কষ্ট পাবে, বাট সেই মানুষটা সে মারা গেছে। আর যারা মারা যায়নি মানে করুণ অবস্থায় রয়েছে, তাদের অবস্থাটা একবার কল্পনা করে দেখো তো। যাই হোক, আজকে যে ভিডিওটা দেখবো খুবই মর্মান্তিক একটা ভিডিও। প্রথমে আমরা ভিডিওটা দেখি, তারপরে না হয় ভিডিও সম্পর্কে কথা হচ্ছে। তো চলো প্রথমে ভিডিওটা দেখা যাক। হঠাৎ করে দেখলাম পুলিশ বের হয়ে গেল, মানে উপরের দিকে একটা ফায়ারিং করে দেখলাম 10-15 জন পুলিশ বের হয়ে গেল, বের হয়ে ওপেন ফায়ারিং শুরু করছিল। তখন আর কি সবাই মিলে দৌড় দেয়, দৌড় দেওয়ার পর আমি আর কি একটু পড়ে যাই, পরে আবার উঠে দৌড় দেওয়া ধরি, তখন আর কি আমার পায়ে এসে গুলিটা লাগে। গুলিটা লাগছিল মানে আমার পায়ের ভিতর দিয়ে এই পাইলে ঢুকে ওই পাইলে বের হয়ে যায়। হঠাৎ করে পায়রা মনে হয় কি, আমার মনে হয়েছে কি ঝিম ধরে গেছে। ওই সামনে লোকজন ছিল, সবাই সেফে ছিল। তখন আর কি ওইখানে যে আমি বলি যে ভাই আমার পায়ে গুলি লাগছে, আমি আর পারতে আসছি না। তখন তারা আর কি ওইখান থেকে একটা ভাই ছিল, তার স্কুটিতে উঠে আমাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। কিছুদিন আমার ড্রেসিং করে, সুন্দর করে ড্রেসিং মেশিন করে, কিন্তু আস্তে আস্তে জায়গাটা পচে যায়, একেবারে কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার পর আমাকে 12 তারিখ আবার তারা হৃদরোগে পাঠায়। টেস্ট করার পর তারা বলে যে আমার পা মানে রক্সিরা একেবারে পচে গেছিল, কালো হয়ে গেছিল। প্রথম যে টাইম আমার ওটিটা হয় পা কাটে, ওইটার প্রথম 3-4 দিন আমি ঘুমাতে পারি না। মানে আমার মনে হতো যে আমার ফুল পাটা আছে, মানে কান্না করি। মানে এখানে যে ব্যথাটা, এই ব্যথার চেয়ে আমার মনে হয় এখানে ব্যথাটা বেশি, এই পায়ের এদিক দিয়ে চুলকাতে যে মাঝে মাঝে আমার পায়ের পাতাটা, কিন্তু যা দেখে আমার পায়ের পাতা নেই। মাঝে মাঝে আমার আম্মুকেও ডাক দিয়ে, আম্মু আমার পায়ের পাতাটা চুলকায় এলো। পরে আম্মু বলে, আম্মু আমার বাম পাটা ধরে সব টাইমে, আমি বললাম আমার ডান পাটা চুলকায় এলো। আমার মাঝে মাঝে মনে হয় অনেক কষ্ট লুকিয়ে আছে এই কথাগুলোর মাঝখানে। ভাই কতই বা বয়স হবে, কি বা দোষ করেছিল তারা? পায়ের ভিতরে মানে আমার পাটা যখন ছিল, তখন যে আমি ফিলগুলো করতাম যে একটা পিঁপড়ে কামড় দিছে, একটা মশা কামড় দিছে, বা পাটা চুলকাচ্ছে, যেমন এই পাটা আমার চুলকাচ্ছে, ওই রকমের ফিল হয় যে আমার পা চুলকায়, আমার পিঁপড়ায় কামড় দেয়। তখন শুনলাম আবু সাইদ ভাই আরো অনেকের কারো চোখ হারাইছে, কারো। তারপর নিজের ভিতরে একটা লাগলো যে আমার বয়সী, আমার চেয়ে বড় ভাইরা, তারা যখন দেশের জন্য করতে আছে, তারা মারা গেছে, এখন আমাদেরও নামা উচিত। তখন আর কি আমরাও নামলাম। আমার মা নানা মানা করতো যে তুমি এখনো ছোট, নামা উচিত না। তখন আমি নামতাম আর কি। তখন বিজয়ের দিন, ওই দিন তো আর আমি বুঝি নাই, 2টা বাজে বিজয় হয়ে গেছে, তারপরে আমি 4টা বাজে গুলি খাই। ও আচ্ছা আচ্ছা, মানে যেদিনকে 5 তারিখ আসলে 2টার দিকে মেবি হবে যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছিল, তখনও রাস্তায় পুলিশ ছিল, যাকে যেখানে পাচ্ছিল তখনও গুলি করছিল। বিকাল 4টার সময় আসলে তার এই গুলিটা লাগে, মানে 5 তারিখে। খেলাধুলা করতাম, ফুটবল ওগুলো একটু মনে পড়ে যে আমি আমার ফ্রেন্ডরা খেলাধুলা করবে, আমি পারবো না, এটা ওইটা। আবার এগুলো মনে করি, আবার আম্মু আমাকে একটু সান্ত্বনা দেয় যে তোর আঙ্কেলে তো বলছে যে তোর এমন পা লাগাই দিবে তুই খেলতে পারবি, এগুলো নিয়ে কান্না করিস না, এগুলো বলে আম্মু অনেকটা আমার সান্ত্বনা দেয়। সাজিদ ভাই আসছিল, সে বলছিল যে তুমি সুস্থ হও, তুমি সুস্থ হবে, পড়াশোনা রানিং রাখো।
আমি তোমাকে কম্পিউটার দেবো, কম্পিউটারে কাজ শেখাবো, তুমি বাসায় বই তুমি লাগে ইনকাম করতে পারবা। তো নিজের ভিতরে একটা লাগে, নিজেই তো সাহস করে দেশের জন্য গেছি, নিজের একটা অঙ্গ গেছে, তো কিছু না, সামনে লাগলে আরও অঙ্গ দিব, কিন্তু যেন দেশটা যেন সুন্দর থাকে। এগুলো দেখার পরে না আমার যেন গায়ে কাঁটা দিচ্ছে, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভাই। কেন জানি না, অনুভূতিটা যেন করার চেষ্টা করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখেছি, কি বলবো ভাই, তাদের মধ্যেও ভয় থাকে, তারাও ভয় পায়, তবে সেই ভয়টাকে তারা উপেক্ষা করে তারা যে মাঠে নেমেছিল, এটা দেখে আমার মানে সব থেকে গর্ববোধ হচ্ছে যে না, এই বয়সেও তারা বুঝেছে যে না, এখন যদি আমরা দেশের জন্য যদি না লড়াই করি তাহলে হয়তো আর এই সুযোগটা আর কখনো আসবে না। আর এই স্বৈরাচারী যদি দেশে থাকে তাহলে দেশটা শেষ হয়ে যাবে। ভাই কি বলবো, ভিডিওটা দেখেছি মনটা খারাপ হয়ে গেল আমার। এরকম যেন কোনো মানুষের সঙ্গে না হয়। এরকম শুধু একা তামিম ভাই নয়, এরকম বাংলাদেশের 300-400 মানুষ আছে যাদের এরকম করুণ পরিস্থিতি আছে, হয়তো এর থেকেও ভয়ঙ্কর অবস্থা কারো কারো। তো যাই হোক, ভিডিওটা দেখেছি, আর তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ডে নতুন ভিডিওতে দেখা হবে।